আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ইলা আখিরিল আয়া। সম্মানিত দর্শক দিনী ভাই এবং বন্ধুরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আজ ঐতিহাসিক 5 আগস্ট। গত বছর এই দিনে 36 জুলাই 5 আগস্ট 2025-এ ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট বর্বর, এই শতাব্দীর সবচেয়ে বর্বর জালেমা স্বৈরাচার, মানবতা বিরোধী অপরাধী যে অপরাধী, অসংখ্য মানুষের রক্ত যার হাতে লেগে আছে, নব্য ফ্যাসিস্ট লেডি ফেরাউন নামে খ্যাত বাংলাদেশের কলঙ্কিত ইতিহাসের সূচনাকারী, ইতিহাস রচনাকারী, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, রূপরেখা এবং এদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের চূড়ান্ত মাত্রা যে নাকি স্থাপন করেছিল। যুগে যুগে ফেরাউন যারা আসে তাদের চরিত্র এমনই হয়, আমরা এই লেডি ফেরাউনকে না দেখলে আমরা বুঝতাম না। সেই স্বৈরাচার শেখ হাসিনা তার দলবল সহ পতন হয়েছিল আজকের এই দিনে। আমরা যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি, এট দ্য সেম টাইম গত বছর 5 আগস্ট 2025-এ এট দ্য সেম টাইম নেট পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল। 3টার দিকে আমরা বাই দা বাই জানতে পারলাম সমস্ত টেলিভিশন চ্যানেলগুলা ব্রডকাস্ট করছিল যে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা বিমান যুগে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে পেছনের রাস্তা দিয়ে। আজকে আমাদের জন্য একটা হিস্টোরিক্যাল মেমোরেবল ডে টুডে। আজকে এই দিনটা টুডে হিস্টোরিক্যাল মেমোরেবল ডে অফ দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক স্মরণীয় একটা দিন, যে আল্লাহ তাআলা এই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং আল্লাহ তাআলার অপার দয়া, আল্লাহর সাহায্যে আল্লাহ তাআলা বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত, স্বৈরাচার মুক্ত আল্লাহ তাআলা করেছিলেন। সম্মানিত দর্শক দিনী ভাই বোনেরা, আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আমাদের দেশের অনেক জায়গাতে আমরা আজকে এই দিনটাকে সেলিব্রেট করব। এটা সেলিব্রেট করা কোনো অন্যায় অপরাধ নয়, তবে সেলিব্রেট করার সিস্টেমগুলা কেমন হওয়া উচিত, এটা আমাদের জন্য একটা বিজয়। ইসলামপন্থী মানুষ, মুসলিমদের জন্য এটা একটা বিজয় যে জালেমকে আল্লাহ তাআলা নাস্তে নাবুদ করেছেন, মুসলিমদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন। এটা আমাদের জন্য একটা বিজয়। তো কোনো মানুষকে যদি আল্লাহ তাআলা বিজয় দেন, সে মানুষগুলার করণীয় কাজ কি সেটাও তো আল্লাহ তাআলা বলে দেবেন। যুক্তিযুক্ত কথা, কোরআনে আমরা 2টো সূরাতে বিজয়ের তথ্য আমরা খুঁজে পাই। একটা তো বিজয়ের সূরা নামে ফাতহে মক্কা উপলক্ষে আল্লাহ তাআলা 2টো সূরা এখানে আছে। একটা তো কোরআনে সূরাতুল ফাতহ বা বিজয়ের সূরা নামে পরিচিত, আর একটা সূরাতুন নাসর, আল্লাহর সাহায্য এবং বিজয়, দুটোটা বিষয় একসাথে আসছে। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয়কে আল্লাহ তাআলা ফাতহে মক্কাকে ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয় বলছেন। এটা ছিল ইসলামের সবচেয়ে বড় বিজয়। এরপরে আল্লাহ তাআলা বিজয় যখন কোনো মানুষকে আল্লাহ দেন, বিজিত হয় মানুষ, তখন তারা কি করবে আল্লাহ তাআলা এই ব্যাপারে সূরাতুন নাসরে আল্লাহ তথ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আল্লাহ বলেন যখন নাকি আল্লাহর সাহায্য আসে আর আল্লাহর সাহায্যের মাধ্যমে তোমরা বিজয় লাভ করো। এবার আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন বিজয় লাভ করবে তখন অন্যায়ের পক্ষ অবলম্বনকারী অনেক মানুষও কিন্তু সঠিক পথ অবলম্বন করবে। এটা আল্লাহর কথা ছিল। কিন্তু আমরা দেখি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর যারা, তাদের মাঝে ন্যূনতম অনুশোচনা, অনুতপ্ত তারা হয় নাই। এখনো তারা সেই ভয় আমাদেরকে দেখায় যে তোমরা জেনে রেখো আবারও আমরা আসব, আসলে তোমাদের অবস্থা কি হবে, তোমরা আসো, আসলে তোমাদের অবস্থা পাছা আমরা লাল করবো, ইনশাআল্লাহ আমরা তৈরি আছি, তোমরা ফিরে আসো, আমরা চাই তোমরা ফেরো। যুগে যুগে ফেরাউন ফিরতে চেয়েছিল, আল্লাহ তাআলা ফেরাউনকে ফিরতে দেয় নাই। এবার আল্লাহ তাআলা বলেন,
যে যখন নাকি আল্লাহ সাহায্যে তোমরা বিজয় অর্জন করবে, তোমাদের কাজ হবে তিনটা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির। আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করবে, ওয়াস্তাগফির, এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবা কবুলকারী। সম্মানিত দর্শক দিনী ভাই বোনেরা, আজকের দিনে আমরা আনন্দ উদযাপনের সিস্টেম তিনটা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা স্তুতি বর্ণনা করব এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। এর বাইরে আমরা কোনো কাজ নাই, কোন ধরনের অনুষ্ঠান কনসার্ট এগুলা করার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই। এই অভ্যুত্থান মুসলমানদের, এই অভ্যুত্থান ইসলামপন্থী মানুষদের, এই অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার হচ্ছে ইসলামপন্থী মানুষেরা। অতএব আমাদের কাজ হচ্ছে আমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ স্তুতি পবিত্রতা বর্ণনা করবো, ইস্তিগফার বেশি বেশি করবো। তার মানে আমরা ভিন্ন কিছু করা যাবে না। আমরা আলোচনা করতে পারি, তাদের অপকর্মগুলো উপস্থাপন করব, আল্লাহর প্রশংসা আমরা শুকর আদায় করব। আমরা আল্লাহর প্রশংসা সুবহানাল্লাহি ওয়া বিহামদিক, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এভাবে হাদিসে আসছে যেভাবে আমরা সেভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমরা এইভাবে আমরা এই দিনটাকে আমরা সেলিব্রেট করব। কোনো হারাম কাজ আমরা করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।